हाय एवरीबॉडी। आज के वीडियो स्टैटिस्टिक्स এর উপর। তবে বেসিক্যালি ক্লাস 11 এর জন্য এটা খুব প্রয়োজনীয় বিকজ ক্লাস 11 এর দুটো পেপার তোমরা জানো ইকোনমিক্স এর ক্ষেত্রে। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স আর একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আবার এই স্ট্যাটিস্টিক্স পার্টটাতে মেজার অফ স্ট্যান্ডার্ড টেন্ডেন্সি একটা চ্যাপ্টার রয়েছে। মেজার অফ স্ট্যান্ডার্ড টেন্ডেন্সির মধ্যে রয়েছে মিন, মিডিয়ান, মোড। এটা তোমাদের সিলেবাসে রয়েছে এবার 2024-25 এই সেশনে। তারপর রয়েছে এর মধ্যে আরো ডিভিয়েশন রয়েছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন রয়েছে। সো এটা আমরা করবো কি মিডিয়ান সম্বন্ধে জানবো, বাট ইন কেস অফ সিম্পল ডিস্ট্রিবিউশন মিনস একটা সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকলে পরে হাউ টু ক্যালকুলেট মিডিয়াম ফ্রম দেয়ার টু উইল ট্রাই টু নো ইট। অর্থাৎ একটা সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকলে ওই দিক থেকে কিভাবে আমরা মিডিয়ান ক্যালকুলেট করবো এটা আজকে জেনে নেব। ইটস ভেরি সিম্পল। তো চলো তাহলে জেনে নিই। দেখো এখানে একটা সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিন্তু নয়। অর্থাৎ ক্লাসের রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি দেওয়া নেই এখানে। প্রত্যেকটা ডিসক্রিট ভেরিয়েবল রয়েছে, ভেরিয়েবল রেসপেক্টে ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে। এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি টেবিল। আবার এদিক থেকে আমাকে মিডিয়ান বের করতে হবে। মিডিয়ান মানে হচ্ছে মধ্যমান। অর্থাৎ এই যে ভেরিয়েবলগুলো রয়েছে এদের মধ্যে কোন ভেরিয়েবলটা মাঝখানে রয়েছে এটা বের করতে হবে। সো হাউ টু ডু দিস অ্যাকচুয়ালি, কিভাবে করতে হয় এই ক্ষেত্রে অ্যাটলিস্ট, অর্থাৎ সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিভাবে করা যেতে পারে। একটাতে দেয়া রয়েছে, আবার যেটা আমাদের করতে হবে এর সাথে আরেকটা কলাম অ্যাড করতে হবে। এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য, অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যা আমাদের বের করতে হবে। বাস এতটুকু করে নিলে হয়ে গেল। ইটস ভেরি সিম্পল আফটার দ্যাট। সো এখন যেটা করতে হচ্ছে আমাদেরকে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে। ক্রমযৌগিক মানে কি, ক্রমান্বয়ে যৌগিক হবে, অর্থাৎ ক্রমান্বয়ে প্লাস হতে থাকবে। চলো একবার করে দেখে নিই। আগে একটা কলাম বানিয়ে নিই তাহলে। এই একটা কলাম করে নিলাম, এখানে লেখা রয়েছে সিএ, অর্থাৎ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বাংলায় যদি বলি ক্রমযৌগিক পরিসংখ্যা, রাইট। নিচে টোটাল একটা রো করে নিলাম, টোটাল। এখানে এই যে ফ্রিকোয়েন্সি গুলো রয়েছে এগুলো আমরা টোটাল বের করে নিলাম। কত হচ্ছে টোটাল 45। এগুলিকে তুমি যোগ করে দেখো 3, 5, 2, 8, 9, 5, 7 and 6। এগুলি যোগ করলে হয় কত 45। এটা হচ্ছে কার যোগফল, তাহলে ফ্রিকোয়েন্সির যোগফল, অর্থাৎ সংক্ষেপে বলতে পারে সামেশন অফ এফ। সামেশন অফ এফ 45। অথবা এই সামেশন অফ এফ কে আমরা এন দিয়েও চিহ্নিত করতে পারি, টোটাল নাম্বার, রাইট। এবার এখানে যেটা বললাম যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে, কিভাবে বের করে। প্রথমটা কিন্তু 3 থাকলো, 3। নেক্সট কি হবে, এই 3 এর সাথে এটা অ্যাড হবে, রাইট। তাহলে কি হচ্ছে, 3 + 5 কত হচ্ছে তাহলে 8। নেক্সট হবে এই 8 এর সাথে কি হবে, 2 অ্যাড হবে, কত হলো তাহলে 10। এবার 10 এর সাথে তাহলে 8, 10 + 8 = 18। এবার 18 এর সাথে তাহলে কত হচ্ছে 9। ভেরি সিম্পল। কত হচ্ছে তাহলে 27। 27 এর সাথে এবারে 5 কত হলো 32। এবার 32 এর সাথে 7, সো 39। 39 এর সাথে 6, 45, রাইট। টোটাল হচ্ছে 45। এখানে 45 হলো। এবার কি হবে কাজ, টোটাল যে দাঁড়ালো ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে 45। আমাদের যেটা করতে হবে, যেহেতু মধ্যমান বের করতে হবে, তাহলে 2 দিয়ে ডিভাইড করতে হবে, রাইট। তাহলে কি করি, n এখানে লেখা রয়েছে 45, সো আমাদের বের করতে হবে n/2। দ্যাট মিনস 45/2 কত হলো রেজাল্ট 22.5, রাইট। এবার যেটা করতে হবে, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যা যে কলামটাতে রয়েছে এখানে দেখতে হবে 22.5 রয়েছে কিনা। তুমি একটু দেখে নাও 3, 8, 10, 18, 27, 32, 39, 40 না, কোনো জায়গায় এক্স্যাক্টলি 22.5 নেই। তাহলে কি করা, তাহলে করতে হবে কি, দেখো 22.5 এর পরবর্তী অর্থাৎ এর পরে কাছাকাছি যেটা রয়েছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা, ওইখানে আমরা যাব। এবার 22.5 এর কাছাকাছি কে রয়েছে, 18 কিন্তু নয়, আমরা বললাম পরবর্তী, পরে রয়েছে কে 27, এটা রয়েছে, রাইট। 27 রয়েছে।
ক্লিয়ার অর নট? কাছাকাছি। কেন কেন এটা নিয়েছে দেখো, এখানে 8 হয়েছে, রাইট? 7 এর ফ্রিকোয়েন্সি টোটাল হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 18। এরপরে যে 27 হলো, এর মানে কি 7 এর পরে যে সংখ্যাগুলি ছিল সবগুলি ছিল 10 10 10 10 10 10, অর্থাৎ 18 এর পরে 19 নাম্বারটাও 10, 20 নাম্বারটাও 10, 21টাও 10, 22টাও 10, এমন করে 27 পর্যন্ত 10ই রয়েছে। যেহেতু আমরা বের করলাম 22.5, তাহলে এই নাম্বারটাও কি থাকবে? তাহলে 10ই থাকবে। ক্লিয়ার? বাবা এত কিছু না বুঝলে আমরা সহজে বুঝে নিই। n/2 আমরা বের করব, যা রয়েছে যে নাম্বারটা বের হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে দেখবো, অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যান এই কলামের মধ্যে দেখবো রয়েছে কিনা এক্স্যাক্টলি যে সংখ্যাটা বের করেছি, অর্থাৎ n/2 যে মানটা বের হলো সেটা 22.5 নেই। না থাকলে পরবর্তী ইমিডিয়েট পরবর্তী যা রয়েছে তার কাছে যাব। এর ঠিক পরে কে রয়েছে? 27। এর মানে কিন্তু 32 নয় কিন্তু, আর ঠিক পরবর্তী যে রয়েছে 27। সো এইটা বের করলে আমাদের হয়ে গেল, মিডিয়ান বের হয়ে গেল। সো এই 27 যে কলামটা রয়েছে তার রেসপেক্টে তার করেসপন্ডেন্ট যে ভেরিয়েবলটা রয়েছে ওটা হচ্ছে 10, right? So 10 is the corresponding value of this cumulative frequency 27. So 10 is the median. Clear? তো 27 এর corresponding কে রয়েছে 10. So who is the median? সুতরাং দিক থেকে বলতে পারি median equal to 10. I think it's clear. তোমরা এখন বুঝে নিয়েছো কিভাবে করতে হবে। ভেরি সিম্পল তো, যদি অনেকটাই সহজ। এই ক্ষেত্রে তো সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিভাবে মিডিয়ান অথবা মধ্যমান বের করা যায়, right? I think it is clear, but still if you have any confusion then please write to me in the comment box. I will definitely try to solve this, right? এবং অবশ্যই তোমাদের কনফিউশনকে দূর করার চেষ্টা করব গ্যারান্টেডলি, right? So thank you very much for watching this video and keep watching the other videos too, and always keep practicing. Thank you.